মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তানেরা কেমন ছিল, আজকে তিনার আওলাদেরা কেমন ছিল, আজকে তিনারা ধর্ম কেমন করে প্রচার প্রসার করেছে, তিনারা ধর্ম কেমন করে পালন করেছে। আর আজকে আমাদের নিউ জেনারেশনের ছেলেরা, আজকে আমাদের সুশিক্ষায় শিক্ষিত ছেলেরা, আজকে তারা কেমন করে নিজের ধর্ম ইসলাম ধর্মকে পালন করতেছে। বেরাদার, আগামী কালকে আমি বলেছিলাম আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বাড়ি থেকে যখন পুনরায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ফিরে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত করলেন। হঠাৎ করে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা কাজ কর্ম করে সন্ধ্যা বেলায় যেন বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আনন্দিত হয়ে আছে। আমার ফাতেমা যেন বাবা মুখে হাসি নিয়ে আছে। আমার ফাতেমা হযরতে আলীর জন্য দরওয়াজায় দাঁড়িয়ে আছে। বাবা আমার হযরতে আলী আর ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা বাবা আপনার সংসার করেছেন। দেখেন স্বামী কাজে গিয়েছে, যেমনই আসার সময় হয়েছে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দরওয়াজার কাছে যাইয়া হিলান দিয়া দাঁড়িয়ে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বলেছে, হুজুর গো খোদার কসম করে বলি আমাদের যেই দিন থেকে বিবাহ হয়েছে দরওয়াজায় একটা টোকার জায়গায় ডবল টোকা কোনোদিন দিতে হয় না। ফাতেমা দরওয়াজা খোলার জন্য সর্বদা সর্বক্ষণ রেডি। ফাতেমাকে বললে, হে ফাতেমা, একটা আওয়াজ দেওয়ার পরে দ্বিতীয় আওয়াজ তোমাকে দেওয়া লাগে না, তুমি দরওয়াজাটা খুলে দাও। কারণটা কি? তুমি কি সর্ব সময় রেডি থাকো? কারণ একটা মানুষ প্রতিদিন বাড়িতে আসলে একই টাইমে একটা আওয়াজে প্রতিদিন দরওয়াজা খুলতে পারে না। পারবে? পারবে না। একটু দেরি হতে পারে, একটু ফাস্ট হতে পারে। আমার নবী মুস্তাফা যখন জিজ্ঞাসা করলে আমার ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলে দিয়েছেন বেটি রে, আজকে আমার আলী কাজে কর্মে গেলে বাড়িতে যদি আসে একটা আওয়াজ ছাড়া দ্বিতীয় আওয়াজ যাতে না দেয়, তুমি দরওয়াজাটা খুলে দেবে। দ্বিতীয় আওয়াজ দিতে গিয়া যদি আমার আলী যদি বিরক্ত হয়ে যায়, মা তুমি কিয়ামতের দিন জবাব দিতে পারবে না, তোমাকে কিয়ামতে দাঁড়িয়ে যেতে হবে। এই জন্য আব্বা গো আমার স্বামী যখন বাড়ি থেকে বাইর হয়ে যায়, কাজে কর্মে চলে যায়, আমি কিছু কাজ কর্ম যুক্ত করে দিয়া আমি দরওয়াজার সম্মুখে দরওয়াজার কাছে এসে দাঁড়িয়ে যায়। না জানি আমার স্বামী কখন চলে আসবে, আওয়াজ দেবে, আর একটা আওয়াজে যদি দরওয়াজাটা না খুলতে পারি, নবী গো আমার স্বামী যদি বেজার হয়ে যায়, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এই জন্য নবী গো আমার স্বামীকে একটা আওয়াজ দেওয়া ছাড়া দ্বিতীয় আওয়াজ কোনোদিন দিতে হয় না। এ মা বোনেরা, আমার ফাতেমা কেমন মহিলা ছিলেন রে মা, আমার ফাতেমা কেমন নারী ছিলেন। আর আজকে আমাদের মা বোনেরা কেমন নারী একবার লক্ষ্য করে দেখবেন বাবা। এখন স্বামী মাঠে থেকে এসেছে, সারা শরীর আপনার ধুলো বালিতে ভরা, এখন গেটটা লাগিয়ে রেখেছে। এখন স্বামী যদি বলে এই দরজাটা খুলো, বলে এই সময় তুমি আসতে পারলে আমি কাজে ব্যস্ত, আইসাতে যখন তো 2 মিনিট দাঁড়াও আমি পরে খুলছি, নাকি বলে 2 মিনিট দাঁড়াও আমি পরে খুলছি। হ্যাঁ মা, আজকে ফাতেমার জীবনী শোনার পরে আজকে ফাতেমার আখলাক চরিত্র ব্যবহারের মতো তোমার ব্যবহারটা শুরু করে রে মা। দেখবে কিয়ামতের দিন আমার ফাতেমার সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে। ও মা বোনেরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দিয়েছে। তারপর পরে মুচকি মুচকি হাসি দিয়া স্বামীকে যেন বরণ করে নিয়েছে। আরে মা
স্বামী হাড় ভাঙা যতই কাজ করুক না কেন, যতই পরিশ্রম করুক না কেন, স্বামী যদি বাড়িতে আসিয়া বিবির যদি একটু মিচকে হাসি দেখেন, স্বামীর সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা বিবিকে স্বামীর জন্য নিয়ামত করে আমার আল্লাহ পাঠিয়েছে। আজকে ওই মা বোনেরা স্বামীর সম্মুখে হাসে না, সর্বদা মুখ কানকে হুমড়া করে রাখে, বুঝলেন না? স্বামী যখন আসবে মুখ কান হুমড়া হলো, মানে আর হাসি ফুটি ওর মনে হয় নাই। এদিকে শফিকের ভিডিও দেখে খুবই হাসে, বুঝলেন, কিন্তু স্বামীর মুখ দেখে তাদের হাসি বার হয় না। আচ্ছা, শফিকের ভিডিও দেখে হাসলে কি নাকি পাওয়া যাবে? পাওয়া যাবে বাবা? পাওয়া যাবে না। কিন্তু আমার নবী বলেছেন, স্বামী আর স্ত্রী যদি একে অপরের দিকে তাকায়া যদি একটু মিচকি হাসি দিয়ে দেয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর আল্লাহ খুশি হয়ে যায় একটা মাকবুল হজের সব দান করে দেয়। ও বাবা যে ভাইরা, আমার ফাতেমার হাসি দেখিয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মিচকি হাসি দিলে সবের অধিকারী হলে। আমার আলী বলতেছে, ফাতেমা আজকে তুমি হাসো কিসের জন্য? আজকে তোমার মনে কেন আনন্দ? আজকে বর্তমানে বাবা আমার মায়েরা যদি খুশি থাকে তো বাপজিরাও খুশি হয়ে যায়, আর বাপজি যদি খুশি হয় তা আমার মায়েরা চিন্তায় পড়ে যায়। কথা বুঝলেন না? আমার মায়েরা চিন্তায় পড়ে যায়, নিশ্চয় কোনো ব্যাপার আছে, নাহলে হাসছে কেন? তা আগে তো হাসে না। কথা বললেন না? আর আমার মায়েরা যদি খুশি হয় তো তাদের স্বামীরা খুশি হয়ে যায়। বর্তমানে কি পরিস্থিতি জানেন? আমার মা বোনেরা যদি রাগ করে তো এদের রাগ ভাঙানোর জন্য আপনার কি বলে চাউমিন নিয়ে আসতে হয়, ফুচকা নিয়ে আসতে হয়, তারপরে কসমেটিক দোকানে নিয়ে যেতে হয়, বাজারে নিয়ে যেতে হয়, স্বর্ণকারের দোকানে নিয়ে যেতে হয়। কত কিছু দেওয়ার পরে তাদের আবদার ভাঙে, তাদের মনটা ফ্রি হয়, রাগটা পড়ে। আর আমার বাপজিরা যদি রাগ করে তো বিবি যদি একটু মুচকি হাসে যদি খুশি করে একটু কথা বলে দেয় তো তাতেই আমার যুবক ভাইদের এবং আমার বাপজিদের রাগটা ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা এখন মায়েদের মধ্যে আর তখনকার আমার ফাতেমার মধ্যে পার্থক্য আছে না নেই বাবা? জি আছে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার ফাতেমার মিচকি হাসি দেখিয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি রে আজকে তোমার মুখে হাসি কেন? তুমি আনন্দে আনন্দিত হয়ে আছো কেন? ও ফাতেমা বলো বলো, আমি আলী আর যেন থাকতে পারি না। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছে, স্বামী গো, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার রাজা মহারাজা, আজকে আমার মনে আনন্দ এই কারণে, আমি আনন্দে আনন্দিত এই কারণে যে আমি মা ফাতেমা আজকে আমার গর্ভে আল্লাহ সন্তান দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রাণের স্বামী, আমাদের ঘরে আমার আল্লাহ তাবারাক তাআলা একজন মেহমান পাঠিয়েছে। আমার স্বামী এই খুশির খবরটা আপনাকে দেওয়ার জন্য আমি ফাতেমা আজকে আনন্দিত হয়ে আছি। ও বেরাদার, আজকে আমার মায়েরা যদি সর্বপ্রথম গর্ভে আপনার গর্ভবতী হয়, সর্বপ্রথম খবরটা নিজের স্বামীকে দেয়, আর নিজের স্বামী আর বিবি বাবা খুশি হয়ে যায়। এ বাবা, এত আনন্দ আর কোন জায়গায় পাওয়া যায় না রে বাবা। আজকে জগতের মধ্যে সব চাইতে বড় আনন্দের দিনটা হলো এই দিনটা। ও বাবা যে ভাইরা, আজকে আমার মা বোনেরা কত শক্তিশালী, আমার মা বোনেরা কত সাহসিনী, আজকে আমার মা বোনেরা কত ধৈর্য ধারণী একবার দেখায়। আজকে একজন মা যদি গর্ভে সন্তান ধারণ করে, ওই মা নিজেও জানে এই সন্তান প্রসব করতে গিয়ে আমি বাঁচতেও পারি, মারা যেতেও পারি, নাকি বলেন? হ্যাঁ, আমি বাঁচতেও পারি, মারা যেতেও পারি। এই মা জানে, প্রত্যেকটা মা আমার জানে। এ বাবাজি ভাইরা, ওই সন্তান ওই মায়ের পেটে কত না লাথি মারে, কখনো মায়ের কলিজায় আঘাত লাগে, কখনো মায়ের পেটে আঘাত লাগে, কখনো মায়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কখনো মা যেন বমি বমি ভাব দেখা। আজকে ওই মা এতগুলো অসুবিধা হবে এটা জানার পরেও আজ পর্যন্ত কোনো মা বলে না যে আমি মা হতে চাই না।
কোন মা আজ পর্যন্ত বলে না। কারণ মায়ের যত কষ্ট হোক না কেন, একটা সন্তান যখন গর্ভে আসে ওই মা বেজার হয় না, বরঞ্চ ওই মা খুশি হয়ে যায় বাবা রে। এই জন্য তো আমার আল্লাহ তাবারক তাআলা বলেছে, আমার বান্দী যখন একটা সন্তান প্রসব করে আমি আল্লাহ তাবারক তাআলা ওই বান্দীকে একটা হজের সওয়াব দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে মা বোনেরা বাবারে যখন বাচ্চা প্রসব করতে গিয়া যখন বাবা ইন্তেকাল করে, ইহজগৎ ছেড়ে যখন পরজগৎ গমন করে, আমার আল্লাহ তাবারক তাআলা ওই মহিলাকে কিয়ামতের দিন শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ের কোনো হিসাব হবে না, মুনকার নাকির আসবে না, ওই মাকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, তবে আমাদের মায়েরা যেইভাবে গর্ভবতী হয় আর আমার মা ফাতেমা যেইভাবে গর্ভবতী হয়েছিলেন, আমাদের মায়েদের মধ্যে আর ফাতেমার মধ্যে অনেকটা ডিফারেন্স, অনেকটা পার্থক্য আছে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যে মা হতে চলেছে এটা আমার ফাতেমা নিজেই বুঝতে পারে না, জানতে পারে না। আমার ফাতেমা স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবারে আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু যারা ওলি আউলিয়া হয়, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, যারা সালেহ হয়, যারা সালিহা হয়, তাদের স্বপ্ন কোনদিন মিথ্যা হতে পারে না। আমাদের স্বপ্ন কেমন জানেন বাবা? রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছি আর ঘুমের মধ্যে দেখতেছি পেশাব খুব লেগেছে, বুঝলেন? এবার পেশাব লেগেছে, তাহলে পেশাব ফিতে যেতে হবে, তো অমকের বাগানে গাছের গোড়াতে দিলাম পেশাব করে। সকালে উঠে দেখি কি বলে বিছানায় পেশাব করে দিয়েছে। কথা বলেন না, বিছানায় পেশাব করে দিচ্ছে, আর রাত্রে বেলা স্বপ্নে দেখছে বাগানে পেশাব করছে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমাদের বর্তমানে স্বপ্ন হলো এরকম, দেখি এক হয় আর, কিন্তু যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, যারা সালেহীন হয়, পরেশগার হয়, তারা যে স্বপ্নটা দেখে তাদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না, তাদের স্বপ্ন সর্বদা সর্বসময় সফল। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আলীকে যখন খবরটা জানালে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হলেন। এই খবরটা আমার নবী মুস্তাফার কাছে পৌঁছে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খবরটা শোনার পরে আমার মা ফাতেমাকে দাওয়াত করলো, ফাতেমা এসো রে এসো, আমার বাড়িতে এসো, আর আমার বাড়িতে আসিয়া তুমি থাকো। আজকে আমার বাড়িতে থাকিয়া তুমি আরাম করো, বিশ্রাম করো। আজকে আলীর বাড়ি থেকে আমার বাড়িতে আসো। ও বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন প্রতিনিয়ত আমার ফাতেমার বাড়িতে যাইতে আর আমার ফাতেমার খোঁজ খবরটা নিতে, কেমন আছে, জ্বর আছে না জ্বালা আছে, শরীর ভালো আছে না খারাপ আছে, খবরটা নিত রে বাবা। আজকে আমরা জানি আমাদের বিবিরা যখন প্রথম গর্ভধারিণী হয়, ওই আমাদের বিবিকে বাপের বাড়িতে পাঠাতে হয়, এটা আমরা জানি। কিন্তু আজকে ওকে যদি জিজ্ঞাসা করা হয় বাপের বাড়ি কেন পাঠিয়ে দিয়েছ, বলে এটা হলো আমাদের নিয়ম, প্রথম সন্তান গর্ভে আসলে তাকে মায়ের বাড়ি পাঠিয়ে দিতে হয়। এটা তুমি জানো রে বাবা, কিন্তু ওই বিবির যে খোঁজ খবর নিতে হয় এটা কি তোমার জানা না? অনেকে আছে বুঝলেন, সাপ যেমন তেমন করে খাইয়ে দিলে আর খাইয়ে দেওয়ার পরে বাপের বাড়ি পাঠিয়ে দিলে, সন্তান হওয়া পর্যন্ত, বুঝলেন, প্রসব হওয়া পর্যন্ত ওই বিবির অনেকে খোঁজই আর নেয় না, যে খোঁজ খবরই লাই না বেরাদার। কিন্তু এটা তো শরীয়তের শিক্ষা নয় বাবা, এটা তো ইসলামের শিক্ষা নয়, এটা তো হযরতে আলীর শিক্ষা নয়, এটা তো আমার নবীজির শিক্ষা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমার খোঁজ খবরটা প্রতিনিয়ত নিত। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন অসুস্থ আমার ফাতেমা হইলে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমার সেবায় যুক্ত হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে প্রথম সন্তান স্ত্রী গর্ভে ধারণ করেছে বলে আজকে সিজার করতে, আজকে সন্তান প্রসব করতে যত টাকা খরচা হবে, এটা যে ওইটা যে মহিলার ওই আমার বিবির বা আপনার বিবির বাপ মাই দিবে, এটা কোন শরীয়তে আপনার বিধান নয়, এটা কোন ইসলামের বিধান নয়, এটা এই বিধানটা আমরা তৈরি করেছি। এ বাবা, এমন বাপ মাই আছে যার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নয়, আজকে তার মেয়েকে যদি তার বাড়িতে রেখে দিয়ে আসা হয় আর ওকে টাকা পয়সা সব কিছু লাগবে, এটা বাবা তার উপরে জুলুম করা হয়। আজকে বেরাদা, আজকে তারও মেয়ে আপনারও বিবি, আজকে যদি দিতে হয় সমান সমান দেন। যদি মনে করেন শ্বশুরের কাছ থেকে নিতেই হবে, আপনিও দেন, কারণ যে সন্তানটা জগতের মধ্যে আসে ওটা হলো আপনার সন্তান, আর যে সন্তানটা গর্ভে রেখেছে, যে সন্তানটা প্রসব করেছে, ওই মেয়েটা হলো তার বাপ মায়ের। অতএব দুজনেরই প্রয়োজন আছে জগতের মধ্যে, না নাই? দুজনেরই দরকার আছে রে বাবা। কিন্তু আজকে মনে করবেন তার বেটি সে দেখে নেবে, কিন্তু না না না, আজকে তার বেটি বলে তাকে দায়িত্ব দিবেন না। এর জন্য কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বাড়িতে বাবা জীবন যাপন করতে আরম্ভ করলে আমার ফাতেমার মনটা যেন দেখছে ভারী ভারী, আমার ফাতেমার যেন মনটা যেন একটু খারাপ। এই জন্য আমার নবীজি আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বন্ধু বান্ধবকে আপনারা ডাকলেন, কিছু বান্ধবীকে আপনারা ডাকলেন, আর বাবা আত্মীয় স্বজনকে ডাকলেন, বোন ভাইকে আপনারা ডাকলেন। এবার ডাকার পরে ওই সময়তে কিছু মিষ্টান্ন খাবারের ব্যবস্থা করলেন। নবীর আমার একটা উদ্দেশ্য, আজকে আত্মীয় স্বজন যখন আমার বাড়িতে আসবে, আমার ফাতেমা তাদেরকে দেখে সেই একটু আনন্দিত হবে, তাদের সঙ্গে একটু গল্প করবে, সময়টা তার পার হইবে। এই জন্য আমার নবীজি আজকে বাবা কিছু মিষ্টান্ন খাবারের ব্যবস্থা করলে, আমার ফাতেমাকে খাওয়াই। আজকে যেটা আমরা জগতের মধ্যে আমরা স্বাদ ভক্ষণ বলে থাকি, আমার নবীজি মিষ্টান্ন খাবার খাওয়াইলে আনন্দে আনন্দিত করার জন্য। কিন্তু বাবা এখন যে আপনার স্বাদ ভক্ষণ হয় সেটা হলো আপনার বড় অনুষ্ঠান করে গান বাজনা বাজিয়ে, এখন বাবা ডিজে বাজিয়ে স্বাদ ভক্ষণ আপনার পালন করা হয়। এ বাবা, এটা কিন্তু শরীয়তের বিধান নয় রে বাবা। আজকে স্বাদ ভক্ষণ করা যায়, যাচ্ছে প্রযোজ্য আছে, কিন্তু ওই গর্ভধারিণী মাকে খুশি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন যেন বাবা খুশি হয়ে গেলে, আনন্দে আনন্দিত হইলে। এই জন্য বাবা আমাদের মা বোনেরা যখন গর্ভে সন্তান ধারণ করবে, তখন বেশি বেশি করে আত্মীয় স্বজনকে ডাকবে। ওই মহিলার যারা পরিচিত, যারা আপনার সুপরিচিত, যাদেরকে দেখলে তার টেনশন দূর হয়, আরে বাবা রে, তাকে একটু বেশি বেশি করে ডাকবে, যাতে তার সঙ্গে একটু গল্প করে, তার সঙ্গে যাতে একটু সময় আপনার ব্যয় করে। এ বাবা, একজন বিবির সবচাইতে আপনজন হয় তার স্বামী। আজকে ওই স্বামী যদি বিবির কাছে যায়, ঘন ঘন আর খোঁজ খবরটা না, দেখবেন ওই বিবির কোনো চিন্তা থাকবে না। কিন্তু আমাদের এমন একটা অভ্যাস আছে রে বাবা, বিবি আপনার বিবি যখন গর্ভে সন্তান ধারণ করে 7 মাস 6 মাস যখন হয়ে যায়, বিবি থাকে বাপের বাড়িতে, আর সন্তান আর ওই যুবক থাকে, অর্থাৎ তার স্বামী থাকে চেন্নাইয়ে। কথা বুঝলেন না? তখন তার স্বামী থাকে চেন্নাই, বলে বাড়ি কবে যাবি? দেখি যেদিন ছেলে পিলে হবে সেই দিন যাব। বাবা যে ভাইরা, সারা জীবন উপার্জন করলে আজকে বিবির অসময়ের সময়ে, আজকে বিবির কষ্টের সময়ে ওই বিবির পাশে যদি না থাকতে পারেন, ওই উপার্জনের কোনো মূল্য না। আজকে অনেক মানুষ বাবারে আরবে থাকে, অনেকজন আপনার আরবে কাজকর্ম করতেছে, কিন্তু আমি বলবো বাবা, আরবের মধ্যে 2 বছর 3 বছর চুক্তি করে
করে চলে যাচ্ছে, এইদিকে পিতামাতা ইন্তেকাল করলেও এক কল মাটি দেওয়ার জন্য আসতে পারে না। ওই সন্তানকে বলবো, বাবারে পৃথিবীর মধ্যে গ্রামে বসে শহরে গিয়ে তুমি খাবার মতো উপার্জন করতে পারো, এখন বেশি উপার্জন করতে গিয়া নিজের বাপ মাকে মাটি দিতে পারো না। ওই বাপ মা কি সেই জন্য তোমাকে মানুষ করেছে, একটা উদ্দেশ্য বাপ মায়ের, যে আমার সন্তানের হাতের মাটিটা যেন আমি পাই। বাপ মায়ের উদ্দেশ্য এটা কি? এটা নয়, এটা উদ্দেশ্য। এই জন্য বাবারে জীবনের টাকা পয়সা দরকার আছে, কিন্তু বাবা আরবে গেলেই যে শুধু টাকা বেশি রোজগার উপার্জন হয় এটা নয়। আমাদের ভারতবর্ষ এমনও কাজ আছে যেখানে বেশি উপার্জন হয়। বেরাদার, আমার বলার উদ্দেশ্য হলো এটা, বিবি যখন সন্তান গর্ভে ধারণ করবে, ওই বিবিকে আপনারা সময় দিবেন যাতে বিবি আপনার সময় পেয়ে খুশি হয়ে যায়। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, নবী গো, আমার সন্তান কবে পৃথিবীর মধ্যে আসবে? ওগো নবীজি, আমি ফাতেমা আমি নিজে জানতে পারি না। আজকে আমাদের মায়েরা যখন গর্ভধারিণী হয়, আমাদের মায়েদেরকে দেখলে বোঝা যায় এই মা হলো গর্ভবতী, এই মা হলো গর্ভধারিণী। আজকে ওই মায়েদেরকে দেখলে বোঝা যায়, কিন্তু আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার গর্ভে সন্তান ধারণ করেছে। ওই ফাতেমাকে দেখে বোঝা তো দূরের কথা, আমার ফাতেমা তিনি নিজে বুঝতে পারতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমাকে আপনার টাইম দিলেন, ডেট দিলেন, সময় দিলেন, অমুক সময়ে তোমার সন্তান জগতের মধ্যে আসবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়টাকে আপনার মনে রাখলেন, স্মরণে রাখলেন। ঠিক সেই সময়ে তৃতীয় হিজরিতে রমজানুল মুবারকের মাসে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে আসলে, আর যেমন জগতের মধ্যে আসলেন রে বাবা, তার কিছুক্ষণ পরে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নফল নামাজ আদায় করলেন আর আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর গো, আজকে একটা সন্তান জন্মগ্রহণ করে, একটা সন্তানকে একজন মা যখন জন্ম দেয়, ওই মা নাজার সাথে গালিজা থাকে, ওই মা নাপাক অবস্থায় থাকে, একদিন নয়, 2 দিন নয়। আজকে বাবা কিতাবের মধ্যে বলেছে, একজন মা যখন সন্তান প্রসব করে, ওই মা 30 দিন থেকে 40 দিন পর্যন্ত নাপাক থাকে। ওই মা যখন 40 দিন পার করে দেয়, তবুও যদি নাপাক অবস্থায় থাকে, ওই মা আপনার ওই মাকে ডাক্তার দেখাইতে হবে, নইলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। কোন কোন মা 30 দিন আপনার নাপাক থাকে, কোন কোন মা 35 দিন থাকে, কোন কোন মা আপনার 40 দিন থাকে। তবে 40 দিন হচ্ছে আপনার শেষ টাইম, শেষ ডেট। 40 দিন অতিক্রম করে চলে গেলে ওই মহিলাকে ডাক্তার দেখাতে হবে। এটা হাদিস ও কোরআন বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমরা বলবো, একজন মহিলা তো এতদিন পর্যন্ত নাপাক থাকে, আমার ফাতেমা কেমন করে নামাজ আদায় করলো? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হ্যাঁ আমার উম্মত উম্মতিরা, আমার ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আমাদের জাগতে পারে যে কেমন করে একজন মহিলার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না? কারণ আমাদের মা বোনেরা প্রতি মাসে কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ বাবা 3 দিন পর্যন্ত নাপাকি অবস্থায় থাকে। 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত বাবা নামাজ হবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন ছোঁয়া যাবে না, কোন রকম ভাবে রোজা করা যাবে না। এটা শরীয়তে হারাম আছে রে বাবা। এ বেরাদার, কোন মা 9 দিন পর্যন্ত নাপাক অবস্থায় থাকে, 10 দিন
যদি পার হয়ে যায় ওই মা আর বিলম্ব করবে না। 10 দিনের বেশি যদি আপনার নাপাকি হয় তবে ওই মাকেও ডাক্তার দেখাতে হবে। 10 দিন পার হয়ে গেলে সেটা কিন্তু বাবা রোগে আপনার যুক্ত হয়ে যায়, সেটা কিন্তু মাহিনা লয়। ও বাবা যে ভাইরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তো একজন মহিলা ছিলেন, কিন্তু ওনার কি আপনার মাসে ফাতেমা কি নাপাক হইতো না? সন্তান জন্ম দেওয়ার পরে উনি কি নাপাক হইতেন না? তবে এক ওয়াক্ত নামাজ কেন কাজা না? এ বাবাজি ভাইরা শুনেলে, আমার নবীজি বলেছে আমার ফাতেমা মাসে কয়েক সেকেন্ডের জন্য নাপাক হইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদের মতো 5 দিন 7 দিন 3 দিন পর্যন্ত নাপাক হইতো না। একটা সন্তান যখন জন্ম দিয়েছেন আমার ফাতেমা, তখন কয়েক মিনিটের জন্য আপনার নাপাক অবস্থায় ছিলেন, কিন্তু 40 দিন পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য জীবনে কোনোদিন নামাজ কাজা হয় না। বেরাদা, আমার মা বোনেদেরকে আমার আল্লাহ তাবারক তাআলা আপনার একটা অফার দিয়েছে, একটা সুযোগ দিয়েছে। আজকে অফারটা হলো আমার মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বোনেরা নিয়মিত যদি রমজান মাসে রোজা করে, আর ওই নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে যদি আমার মা বোনেদের নাপাক, আমার মা বোনেরা যদি নাপাক হয়ে যায়, যতদিন পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে, রাবী বর্ণনা করছে কতদিন পর্যন্ত ফ্রিতে 5 ওয়াক্ত নামাজের সওয়াব আর একটা করে রোজার আপনার নেকি পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আরো একটা অফার আপনাদের বলে দিই। পবিত্র জুম্মার দিনে নামাজ পড়তে হয় যাদেরকে, তারা পুরুষ না মহিলা? পুরুষেরা যায় মসজিদে নামাজ পড়তে, আর পুরুষরা নামাজ পড়ে যতটা নেকি পায়, আমার মায়েরা জুম্মার দিনে মসজিদে না যাইয়া অতটাই নেকির অধিকারী হয়ে যায়। ও বাবা যে ভাইরা, পুরুষেরা যায় ঈদগাহর ময়দানে, ঈদের নামাজ পড়ে পুরুষেরা যতটা নেকি পায়, আমার মা বোনেরাও ততটাই নেকি পায়। ঈদ উজ্জহাতে কুরবানিতে ঈদগাহর ময়দানে গিয়ে নামাজ আদায় করে একটা পুরুষ যতটা নেকি পায়, আমার মা বোনেরাও নেকি পায়। তবে বাবারে, আমার মা বোনেরা তখনই নেকি পাবে, এই নামাজের নেকির অধিকারী হবে স্বামী গোসল করবে, ওই স্বামীর সেবায় তার বিবিকে যুক্ত থাকতে হবে, কাপড় আগিয়ে দিতে হবে, গামছা আগিয়ে দিতে হবে, শ্যাম্পু দিয়ে দিতে হবে, বাবা সাবান দিতে হবে, যদি প্রয়োজন হয় স্বামীর গায়ে সাবানটা মাখিয়ে দিতে হবে, খুশবু লাগিয়ে দিতে হবে, সুরমা পরায়া দিতে হবে, মিষ্টান্ন খাবার রান্না করিয়া স্বামীকে খাওয়া দিতে হবে। মারে, এইভাবে যদি স্বামীর সেবা করো, স্বামী নামাজ পড়ে যতটা নেকি পাবে, তুমিও ততটাই পাবে। এখন ঈদগাহর ময়দানে এলান করছে ইমাম সাহেব, 9টা বেজে নামাজ শুরু হয়ে যাবে। তার যারা এখন আসেননি একটু দ্রুত বেগে চলে আসে। এইদিকে তাকবীর পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ছে, বুঝলেন? তখন গামছা লিয়ে দৌড়ছে, রে বাপরে দেরি হয়ে গেল রে, এই তাড়াতাড়ি একটু পানি গরম করে দে তো, ঠান্ডার দিন। তখন বিবি বলছে, তুমি এত ঘুমিয়েছিলে, এখনই উঠলে, আর তোমাকে আমি পানি গরম করে দেবো, ধরে গা ধাও, ধুয়ে গেলে যাও, না গেলে না যাও। আচ্ছা বলেন, ওই বিবি কি নাকি পাবে? যে পাবে না। স্বামীর সেবা যতক্ষণ পর্যন্ত তুমি না করবা, স্বামী তোমার প্রতি যদি রাজি না হয়, শুধু ঈদের নামাজের নেকি কেন রে মা, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপালে যদি ঘটা লাগায় দেয়, স্বামী নারাজ থাকার কারণে তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে,
আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মরুর বালিতে, মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি। ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। ও বোঝে ভাইরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ আদায় করার পরে আমার নবীজির কাছে যাইয়া আমার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার সন্তানের নামখানা আপনি রেখে দেন। নবী আমার বলতেছে, ফাতেমা, আজকে তোমার সন্তানের নামটা আমি কেন রাখবো রে মা, আজকে তুমি নামখানা রেখে দাও। আমার ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানের নামটা আমি রাখবো না, আপনি নামখানা রেখে দেন। নবী গো, আজকে আমার নামটা আপনি রেখেছেন, আপনি আমার সন্তানের নামটা রেখে দেন। আমার হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ফাতেমা, আজকে আলীকে ডাকো রে, আলী হয়তো কোন নাম সন্তানের রাখবো বলে মনে করে রেখেছে। আলীকে ডাকো, আলী হয়তো কোন নাম রাখবো মনে করে হয়তো রেখেছে। জি, এখনকার ছোট ছোট ছেলে বিলে বুঝলেন, এই দেখেন মেয়ে ছেলেকে বন্ধুত্ব করছে, মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করার পরে বুঝলে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 বলে দিছে। বিয়ে শাদী তো দূরের কথা, আগে ছেলে বিলের নাম রেখে দিয়ে বসে থাকছে। যে আগে ছেলে পেলের নাম রেখে দিয়ে বসে থাকছে। তো বাবারে, আজকে যখন একটা সন্তান জগতের মধ্যে আসবে, বিবির অধিকার আছে, স্বামীর অধিকার আছে, শ্বশুর শাশুড়ির অধিকার আছে, এইদিকে বাবা ছেলের দাদু দাদির অধিকার আছে। অতএব সমপরিমাণে এক জায়গায় হয়ে নাম একটা নিযুক্ত করবেন, উভয়ে যেটা নাম ভালো লাগবে সেটা রাখবেন বাবা। তবে এই নাম রাখা নিয়ে ঝামেলা করিয়েন না। অনেক জায়গায় নাম রাখা নিয়ে ঝামেলা হয় কি হয় না, যে তার নানা নানি যখন নাম রেখে সেই রাখো, আমরা আর ওই নাম বলে ডাকবো না, আমরা এই নাম রাখবো, আমরা এই নাম ডাকবো। যে নানা নানির বাড়িতে এক নাম আর দাদু দাদির বাড়িতে হয়েছে আর এক নাম, কথা বললেন না? তো এইরকম আমাদের হয়ে যায় বাবা। হে বেরাদার, আমার নবী বললেন, আলী যদি কোনো নাম পছন্দ করে রাখে, আলীকে ডাক দাও। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমার নবীজি বলে, আলী রে, তোমার সন্তানের নামটা তুমি রাখো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার সন্তানের নামটা আমি কেন রাখবো, আপনি রাইখা দেন গো নবী। আমার নবীজি বললেন, সন্তান তোমার, আজকে নামটা তুমি ভালো করে রেখে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা হলো আলী, এই নামটা আপনি রেখেছেন গো নবী। আজকে আমার নাম যখন আপনি রেখেছেন, আমার সন্তানের নামখানা আপনি রেখে দেন। নবী আমার বললেন, আলী, এটা তুমি কেমন করে জানলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু এটাই নয়, এটাই নয়, আমি পুরো জীবন এটাই জানি গো নবী। আমার মা ফাতেমা বিনতে আসাদ যখন আমাকে গর্ভে নিয়ে কাবা ঘরের সম্মুখ দিয়ে যখন যাইতেছিল, হঠাৎ করে প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। আমার মা আল্লাহ দরবারে দোয়া করেছিল, আল্লাহ গো, আজকে আমার প্রসব বেদনা যন্ত্রণা শুরু হয়ে যায়, আজকে আমাকে আপনি বেইজ্জত করিয়েন না আল্লাহ। আজকে এই জায়গা যাওয়ার মতো কোনো জায়গা না, আজকে কাবা ঘর আছে গো আল্লাহ, আপনি কাবা ঘরের দরওয়াজাটা
খুলে দে, আমি একবার ওই কাবা ঘরের মধ্যে চলে যাই। আল্লাহ ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। আমার মা ফাতেমা বিনতে আসাদ যখন দোয়া করেছিল, সঙ্গে সঙ্গে দরওয়াজা তো দূরের কথা, ওই কাবা ঘরের দেওয়াল পর্যন্ত চড়চড় করে ফেটে গিয়েছিল। আর সেইখান দিয়ে আমার মা আজকে ওই ঘরের মধ্যে প্রবেশ করেছিল। আর প্রবেশ করার পরে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি জগতের মধ্যে এসেছিলাম। নবী গো, আমি জগতের মধ্যে আসার পরে আমি মায়ের দিকে তাকাই না, চোখ দুটো খুলি না, আমি কান্নাও করি না, মায়ের দুগ্ধ পানও করি না। মা কত চেষ্টা করেছে দুগ্ধ পান করাইবার জন্য, কিন্তু আমি দুগ্ধ পান করি না। আমি মায়ের দিকে তাকাই না, আমি কান্না পর্যন্ত করি না। আমার মা আমাকে মনে করেছিল আমি অসুস্থ, আমি হয়তো জীর্ণ শীর্ণ। আমার মা মনে করেছিল আমার সন্তান হয়তো আর বাঁচবে না, আমার সন্তানকে হয়তো বাঁচাতে পারবো না। আমার মা তাই মনে করেছিল। আর আপনার কাছে খবরটা পৌঁছে গিয়েছিল, যখন খবরটা পৌঁছে যাওয়া আপনি আশাই আশাই বলে ছুটে এসেছিলেন। আসার পরে আমি আলী আমার গোসলটা বানিয়ে দিয়েছিলেন, আর আমার কানে কানে বলে দিয়েছেন, আলী রে আজকে তোমার গোসলটা আমি নবী বানিয়ে দিলাম, কালকে যখন আমি জগৎ পরিবর্তন করব আমার গোসলটা তুমি বানায়া দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কপালে যখন আপনি চুম্বন করে দিয়া আমার নামখানা রেখে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আমি চোখখানা খুলিয়া আপনার দিকে তাকিয়েছিলাম আর মিচকি হাসি দিয়েছিলাম। আমি মায়ের কোলে গিয়ে দুগ্ধ পান করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মায়ের গর্ভে থেকে নিয়াত করেছিলাম আমি জগতের মধ্যে যখন যাব আমি সর্বপ্রথম আমার নবীর চেহারা খানা দেখব। আর আমার নবীর চেহারা যতদিন পর্যন্ত না দেখব ততদিন পর্যন্ত আমি মায়ের দুগ্ধ পান করিব না। একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত নবী গো আমি মায়ের দুগ্ধ পান করি না, কান্না করি না, তাকায়া দেখি না। যেই দিন আপনাকে দেখলাম সেই দিন মায়ের দুগ্ধ পান করেছি, কান্না করেছি, চক্ষু খুলেছি। নবী গো, আজকে আমার নাম খানা রেখেছ, আজকে আমার সন্তানের নাম খানা রাইখা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদার, আজকে আমার আপনার সন্তানের নাম রাখতে গেলে, আমার আপনার সন্তানের যখন নাম রাখতে যায়, দাদি দেয় স্বর্ণ, দাদা দেয় আপনার স্বর্ণ, নানা দেয় স্বর্ণ। স্বর্ণ মানে বুঝতে পারছেন তো, সোনা। সোনা এখন তো চাঁদির আর যুগ না, চাঁদি দিলে কি দিয়েছে আবার মার্কেটে চলছে নাকি, এখন সোনা লাগবে। আপনার নাম রাখবে, তাই আপনার দাওয়াত করেছে সবাইকে। দাওয়াত করার পরে আপনার কি দিচ্ছে, উপহার দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ সোনা দিচ্ছে, কেউ মাইন দিচ্ছে, কেউ থালা দিচ্ছে, কেউ বাসন দিচ্ছে। এটা হয়েছে কি হয়েছে না হচ্ছে? বাবারে, আজকে ওই সন্তানের নাম রাখার জন্য যদি আমরা স্বর্ণ দিই, টাকা দিই, পয়সা দিই, তা আজকে আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখতে আসে, যিনি হলেন জান্নাতের সর্দার, যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমাদের সর্দার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার নাম রাখবে আমার নবীজি। তাই বলবো বাবা, 11টা ভাই আমার, এই দেখেন 35,000 করে দিতে পারবেন জি? একটা বাপজি আমি নিব 35,000 টাকা একজন। সুবহানাল্লাহ। আমি জানি যে এই এলাকার মানুষ অর্থাৎ রমনার মানুষ, এই দেখেন খোদারগঞ্জ মসজিদে খুবই দান করে। জি, কালকে আমি আপনার দেখেছি, কালকে আমি আপনার ভেরিফাই করে নিয়েছি যে আমি যতটা চেয়েছি 4 টাকা রিডবল, শুধু ডবল না রিডবল টাকা এসছে নাকি বলেন। এই জন্য বাবা একটা বাপজি আমার বলেন তো যে 35,000 টাকা আমি দেব একজন। এখানে যে আছেন জি সুবহানাল্লাহ, দেওয়ার মতো বান্দা আছে, এই দেখেন সুবহানাল্লাহ, একজন বাপজি আমার দিবেন 35,000 টাকা। আর আপনার জন্য আমি একটু দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ। এই দেখেন এখানে মা বোন ছোট বড় বাপজি ভাইরা সবাই আছে, জানি না কার দোয়া কখন কবুল হয়ে যাবে। আজকে দোয়াটা একটু নিয়ে যান। আসেন তো একটু বাবা তাড়াতাড়ি করে। বেশি লাই বাবা, কত বললাম, কত বলেছি যে 35। তা আপনাদের 35 দেওয়ার মতো লোক আছে না নাই? জি আছে, হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন কি বলে না যে আগেকার মানুষ বলে যে মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায় নাকি?
হ্যাঁ সুবহানাল্লাহ। আসেন তো বাবা একটু তাড়াতাড়ি করে। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর চিহ্ন ইনসা দরুদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরুদ পড়ে কত গৌরবে। জাগ রহমতের সীমা নাই কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মত আজ আমার কেমনে হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নুরানি আর জিন্ন ইনসা দরুদ পড়ে ফারিস্তা আসমানি। আর তোমার নূরে এ জগৎ নুরানি আর জিন্ন ইনসা দরুদ পড়ে ফারিস্তা আসমানি। যাক রহমতের সীমা নাই কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মত আজ আমার কেমনে হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই বাবা একটা বাপজি আমার হবে না জি? একটা বাপজি আমারে দেখেন বলছে হবে ইনশাআল্লাহ হয়ে যাবে। বাপজি যখন মুখ খুলেছে তখন ইনশাআল্লাহ হবে। একটু তাড়াতাড়ি করে আসেন বাবা, দেরি করিয়েন না, একটু জলদি করে আসেন। জি আজকে শেষের দিন, আজকে শেষের রাত্রি, যার শেষ ভালো তার সব ভালো। আজকে বাবা আজকে আমরা এমন একটা রাত্রি আমরা পেয়েছি যে রাত্রিটায় আমরা ধর্ম পালন করছি, কোনো বেধর্ম পালন করছি না। আজকে হ্যাপি নিউ ইয়ার বলে আমরা কাউকে স্বাগতম জানাতে যাচ্ছি না। আজকে আমরা কিন্তু এই রাত 12টার দিকে তাকিয়ে বসে নাই নাকি বাবা? আজকে আমরা নেকির উদ্দেশ্যে সেই জায়গায় এসেছি বাবা। আসেন বাবা একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি ভালো বাবা। আর দেরি নয়, একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরু বলি তোরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ৫৫,০০০ টাকা যুব কমিটি জি এখনই দেওয়া হবে। নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন রমনা যুব কমিটি ৫৫,০০০ টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। যা যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন মাওলা গো, আজকে এই জালসার জন্য শ্রম দিয়েছে, সময় দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে মাওলা। আজকে যত যুব কমিটি ছিল তারা সকলে মিলে ৫৫,০০০ টাকা দান করেছে। আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দাও, খেতে কামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও রব্বুল আলামিন। এদের আত্মীয়
আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও, এদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ গো। আরো বেশি বেশি করে দান করো, তুমি তৌফিক ইনায়াত করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা, এই দেখেন ৫৫,০০০ যখন এসেছে তখন ৩৫,০০০ও আসবে। একটা বাপজি আমার বলেন তো যে ৩৫,০০০ টাকা হুজুর আমি দেব। আল্লাহর বান্দা নবীর ইশক মহব্বত, একজন প্রেমিকে নবীর মহব্বতে পড়ে একটা বাপজি আমার বলেন যে হুজুর আমি ৩৫,০০০ টাকা আমি এই খোদার ঘর মসজিদে দিব। কারণ আল্লাহর ঘর মসজিদে দিলে বাবা কমে না, আল্লাহর ঘর মসজিদে দিলে জলে পড়ে না, আল্লাহর ঘর মসজিদে দিলে ডুবে যায় না, আল্লাহর ঘর মসজিদে দান করলে পচে যায় না। বাবারে এই দেখেন এই দান সব কিয়ামতের দিন ধরা থাকবে বাবা। একজন বাপজি আমার ৩৫,০০০, একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরো বলি তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। ওরে মরো বলি তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। মরু বলে গিয়াছে সত, মরু বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়। রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার।